ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি প্রবন্ধ রচনার সাজেশন। এই রচনাগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে অবশ্যই এগুলো ভালো করে পড়তে হবে। তাহলে চলো তোমাদের সাথে আলোচনা করে দিই। আরেকটি কথা, চ্যানেলে নতুন হলে এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যে রচনাগুলোতে আমি দাগ দিয়ে রেখেছি সেগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। দেখো, একের দাগে রেখেছি একটি গাছ একটি প্রাণ, বা গাছ লাগাও প্রাণ বাঁচাও। এই রচনাটা বিভিন্নভাবে ঘুরে আসতে পারে। এই একটা রচনা যদি তোমরা খুব ভালো করে পড়ো, তোমাদের গাছের সম্পর্কে লিখতে বলা যে কোনো রচনায় কিন্তু তোমরা খুব ভালো করে নিজের ভাষায় গুছিয়ে লিখে আসতে পারবে। এবার দেখে নেব পরবর্তী প্রবন্ধ রচনা। দেখো, 2-এর দাগে দেওয়া হয়েছে বিজ্ঞান ও কুসংস্কার। আমরা বর্তমান সময়ে বিজ্ঞানের যুগে বসবাস করছি। এই বিজ্ঞানের যুগে বসবাস করবার সত্ত্বেও কিন্তু অনেক মানুষ আছে যারা কুসংস্কারে আচ্ছন্ন। তো বিজ্ঞান কুসংস্কার এই সম্পর্কে তোমাদের মধ্যে একটা ধারণা থাকতে হবে। তো সেই জন্যই এই প্রবন্ধ রচনাটা তোমাকে পড়তে হবে, আর এটা খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো, বাংলার উৎসব। আমাদের বাংলায় প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে প্রায় উৎসব লেগেই আছে, তাই না? তো উৎসব সম্পর্কে রচনা তোমাদের পড়তে হবে। বাংলার উৎসব 12 মাসে 13 পার্বণ। তো সমস্তটাই নিজেদের ভাষায় সুন্দরভাবে গুছিয়ে লেখার চেষ্টা করবে, তবেই কিন্তু পরীক্ষাতে খুব ভালো যায়। ঠিক আছে, পরবর্তী দেখে নাও, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এই প্রবন্ধ রচনাটা ঘুরিয়ে আসে। কিভাবে আসে? প্রত্যেক জীবনে বিজ্ঞান বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসতেই পারে। তো এটা তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ক্লাস 9-এর জন্য নয়, এগুলো কিন্তু ক্লাস 10, ক্লাস 12 সবাইকেই পড়তে হবে। সমস্ত ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ। দেখো, কিন্তু এই সাজেশনটা আমি করেছি স্পেশালি ক্লাস 9-এর স্টুডেন্টসদের জন্য। তো তোমরা কিন্তু ভালো করে এটাকে ফলো করো। দেখো, পরবর্তী, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। বর্তমান সময়ে মানুষ যেভাবে বনাঞ্চল কেটে নিজেদের বসবাস স্থান তৈরি করছে, বন্য প্রাণীদেরকে হত্যা করছে নিজেদের স্বার্থের জন্য, তো সেগুলোর ক্ষতিকারক দিক সম্পর্কে মানুষকে জানতে হবে। আর কিভাবে বনভূমি প্রাণী সংরক্ষণ করা যায়, কেন করা উচিত, এই সম্পর্কে মানুষের অনেকটা ধ্যান ধারণা থাকা দরকার। তো সেই সম্পর্কে জানবার জন্য এই রচনাগুলো অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়তে হবে, আর তোমাদের পরীক্ষার জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখে নাও, পরিবেশ পরিষেবায় ছাত্র সমাজ। ছাত্র সমাজকে উদ্যোগ নিতে হবে আমাদের এই সমাজ পরিবেশকে সুস্থ সচেতনভাবে রাখবার জন্য। তো পরিবেশ পরিষেবায় ছাত্র সমাজের ভূমিকা কি কি করণীয়, এই সম্পর্কেও স্বচ্ছ ধারণা সবাইকে রাখতে হবে। পরবর্তী দেখো, মহাকাশ গবেষণায় ভারত। আমাদের ভারতে যেভাবে মহাকাশ গবেষণা হচ্ছে, যেভাবে সফলতা আসছে, তো আমরা তো সকলেই কম বেশি জানি। তো মহাকাশ গবেষণায় ভারত, এই সম্পর্কে তোমাদের মধ্যেও কিছু নলেজ রাখতে হবে। পরবর্তী দেখো, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং। যেভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার ক্ষতিকারক প্রভাবগুলো কি, আর কিভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, এই সম্পর্কে মানুষকে জানতে হবে।
তো এই রচনাগুলো তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু মোটামুটি বিস্তারিতভাবে বলে দিলাম। এই রচনাগুলো তোমাদের যদি ভালোভাবে জানা থাকে, এর সম্পর্কে নলেজ থাকে, তোমরা কিন্তু পরীক্ষাতে মোটামুটি যে কোনো প্রবন্ধ রচনায় নিজেদের মতন লিখতে পারবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে এগুলোর বাইরে সেভাবে আর গুরুত্বপূর্ণ রচনা হয় বলে আমার জানা নেই। তাই এগুলো তোমরা আগে ভালো করে করো। আর তোমরা যদি মনে করো যে এক্সট্রা কিছু পড়বে তো পড়তেই পারো, কিন্তু এগুলো তোমাদেরকে বাদ দিলে হবে না। সেই জন্যই তোমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ রচনাগুলো আমি দিলাম। আশা করছি নিজেদের খাতায় লিখে নিয়েছো। তো আবার দেখা হবে। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিও। আজ এখানেই শেষ করছি।